ইতালির পেরমিসিওদি সোজর্নো অর্থাৎ নর্মাল যে গ্রিন কার্ড আছে বা পিআর বলে অনেকে, এই কার্ড দিয়ে কি জার্মানিতে সেটেল হওয়া যায়? আজকে কথা বলবো এই বিষয়ে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন। ইতালি থেকে অনেকে জার্মানিতে গিয়ে ভালো একটি জীবনযাপন করতে চান, কিন্তু এখানে অনেকেরই পেরমিসিওদি সোজর্নো অর্থাৎ নর্মাল গ্রিন কার্ড থাকা সত্ত্বেও অনেকে যেতে পারছেন না। অনেকে হয়তোবা জানেন না, নর্মাল পেরমিসিওদি সোজর্নো অর্থাৎ যেটার মেয়াদ 1 বছর হতে পারে 2 বছর, এই নর্মাল পেরমিসিওদি সোজর্নো দিয়ে জার্মানিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনি ট্যুরিস্ট হিসাবে যেতে পারবেন, ঘুরতে পারবেন, কিন্তু কাজ করতে পারবেন না। আইনগতভাবে 90 দিন গিয়ে আপনি থাকতে পারবেন, 90 দিনের মধ্যে ব্যাক করতে হবে। জার্মানিতে কাজ করতে হলে বা সেটেল হতে হলে অবশ্যই আপনার কার্তাদি সোজর্নো অর্থাৎ লং রেসিডেন্ট পারমিট, যেটাকে এখন বর্তমানে 10 বছর মেয়াদি করে ফেলেছে, এবং ওই কার্ডের মধ্যে অবশ্যই ইউই লেখা থাকতে হবে। যদি আপনার ওই কার্ড থাকে তাহলে আপনি অবশ্যই জার্মানিতে গিয়ে সেটেল হতে পারবেন বা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেটার জন্য প্রথমত যে কাজটি আপনার করতে হবে সেটা হচ্ছে একটি বাসস্থানের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ইটালিতে আমরা যেটাকে রেসিডেন্ট বলি, ওখানে গিয়ে আপনার একটা রেসিডেন্ট করতে হবে, যেটা জার্মানিতে বলে ম্যান্ডং। আপনার ম্যান্ডং করতে হবে প্রথম অবস্থা। দ্বিতীয়ত হচ্ছে কাজের একটি ব্যবস্থা করতে হবে, অবশ্যই কাজের কন্ট্রাক্ট লাগবে। কাজের কন্ট্রাক্ট এবং ওই যে ম্যান্ডং অর্থাৎ রেসিডেন্ট, এই দুইটিকে জমা দিতে হবে ওখানকার ভিসা অফিসে, যেটা আমরা এখানে কুস্তুরাতে জমা দেই। দেন ওখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে ফিঙ্গারপ্রিন্টের জন্য, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন আপনার নর্মাল ওখানকার যে পেরমিসিওদি সোজর্নো সেটা আপনাকে দিয়ে দেবে। হতে পারে 1 বছরের মেয়াদি, হতে পারে 2 বছরের মেয়াদি। ওই কার্ড দিয়ে আপনি ওইখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং ওই কার্ডকে আপনি প্রতি 1 বছর বা 2 বছর পর পর রিনিউ করতে হবে, যেটা আমরা ইটালিতে করে থাকি। তারপর আপনার যখন 5 বছর হয়ে যাবে জার্মানির বয়স, তখন আপনি চাইলে জার্মানির যে কার্তাদি সোজর্নো সেটা আপনি চাইলে করতে পারবেন। সেটার জন্য অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে, অথবা আপনি চাইলে জার্মানির পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু এখন জার্মানিতে 5 বছর পর পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়, তো সেক্ষেত্রে আপনার বিইউ আইনস বলে অর্থাৎ B1 সার্টিফিকেট লাগবে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য। জার্মানিতে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি বলবো আগে থেকে টুকটাক কিছু ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করতে থাকুন। বেসিক যে কথাগুলি আছে সেগুলি শিখে গেলে বেটার হয়। যদিও জার্মানিতে ইংলিশ অনেক ভালো চলে ইটালির তুলনা, তারপরও ইংলিশ সব জায়গায় চলে না, অনেকে বুঝে তারপরে তারা বলতে চায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে যাওয়ার আগে অবশ্যই জার্মানি ল্যাঙ্গুয়েজটা একটু শিখে যাবেন। সেক্ষেত্রে আপনার প্রাথমিক অবস্থা চলাফেরা করতে তেমন একটি সমস্যা হবে না। এবং জার্মানিতে প্রচুর পরিমাণ কাজের চাহিদা আছে ইটালির তুলনায়। ইটালিতে কাজ পাওয়া যায় না, কিন্তু জার্মানিতে কর্মী খুঁজে পায় না তারা, এত পরিমাণে কাজের চাহিদা। আপনি চাহিদা অনুযায়ী জার্মানিতে ইজিলি কাজ পেয়ে যাবেন। এবং জার্মানিতে ভালো স্যালারি একটি পাবেন। মিনিমাম যে ঘন্টা সেখানে 12 ইউরো 85 সেন্ট, এটা হচ্ছে মিনিমাম স্যালারি। এর নিচে আপনাকে তারা দিতে পারবে না। এর থেকে বেশি স্যালারি আপনি পাবেন যদি আপনার কোনো কাজ জানা থাকে, অর্থাৎ আপনি হতে পারেন পিজা এলো অর্থাৎ পিজা শেফ, হতে পারেন রেস্টুরেন্টের শেফ। আপনি যদি এ ধরনের কাজ জানেন, অথবা বারিস্তা বারম্যান, এ ধরনের কাজ যদি জানেন, অবশ্যই আপনার স্যালারি আরও বেশি হবে। মিনিমাম 14 থেকে 15 ইউরো ঘন্টা দেবে। জার্মানিতে আরেকটি সুবিধা হচ্ছে যারা ইটালি থেকে যায় তাদের কাজ পেতে সমস্যা হয় না তেমন। কারণ হচ্ছে জার্মানিতে প্রচুর পরিমাণ ইটালিয়ান প্রতিষ্ঠান আছে, চাইলে ওই প্রতিষ্ঠানে ইজিলি কাজ পাওয়া যায়, যেহেতু ইটালিয়ান ভাষাটা জানা থাকে। আর যারা ফ্যাক্টরি লাইনে কাজ করে অভ্যস্ত, চাইলে ওইখানে ম্যাগাজিন বা ছোটোখাটো ফ্যাক্টরিতেও কাজ পেতে পারেন, বাট অবশ্যই টুকটাক কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জার্মানিতে আরও অনেক বেনিফিট পেয়ে থাকবেন, সেটি হচ্ছে হাউস বেনিফিট, পাশাপাশি বাচ্চাদের পড়ালেখার বেনিফিট আছে। ইভেন বাচ্চাদের যে আসেনি উনিকো আমরা ইটালিতে বলে থাকি, অর্থাৎ বাচ্চাদের ভাতা, সেটা প্রায় 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ফিক্সড, আপনার 18 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ভাতা দিয়ে থাকে। আরেকটি হচ্ছে আপনার ইনকামের উপর ভিত্তি করে বাচ্চাদেরকে আরেকটি ভাতা দেয়। পাশাপাশি বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাও ওখানে অনেক ভালো। ডাচ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তারা শিখে নেয়, এবং ওখানের যে পড়ালেখার যে মানটা সেটা অনেক অনেক ভালো ইটালির তুলনা। জার্মানিতে বৈষম্য বলতে কোনো কিছুই নেই, ওখানে যার যে যোগ্যতা সেই অনুযায়ী ওখানে চাকরি করতে পারে, কোনো সমস্যা হয় না। ওভারঅল সব কিছু মিলিয়ে ইটালির তুলনা জার্মানির ফ্যাসিলিটি এবং লাইফ সিকিউরও আছে, যেটা ইটালিতে নেই। ইটালিতে বৈষম্য আছে, পাশাপাশি এখানে লাইফের কোনো সিকিউর নেই, কাজের কোনো সিকিউর নেই। কাজ চলে গেলে সেকেন্ড আর একটি কাজ পেতে সমস্যা হয়ে যায়।
এবং স্যালারিও অনেক কম দেয় ইটালিতে জার্মানির তুলনা। আর এই সুযোগ সুবিধাগুলি ফ্যামিলি নিয়ে যারা বসবাস করে তাদের জন্য হচ্ছে বেস্ট। আর ব্যাচেলারদের জন্য এত সুযোগ সুবিধা নেই, বাট কাজের সুযোগ সুবিধা অনেক আছে, চাইলে কাজ পেয়ে যাবেন ইজিলিতে।